আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি চিলি চিকেনের রেসিপি নিয়ে। তো এটি খুব কম উপকরণে আমি ঝটপট করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি একটি পাত্রে। তারপর এর মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। একটি ডিম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার লাগছে 1 চা চামচ আদা বাটা, 1/4 টিস্পুন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1/4 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, 1/4 টিস্পুন আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার চায়ের চামচের 1 চা চামচ পাতিলেবুর রস লাগবে, চায়ের চামচে 3 চা চামচ কর্নফ্লাওয়ার লাগবে। তারপর আমি এটিকে ভালোভাবে মিক্স করে নেব। আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ম্যারিনেশনের জন্য আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা পর আমি ফিরে আসলাম। একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি একটা একটা করে চিকেনগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। এবার আমি উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব। আমি এখানে 70% মতো চিকেনগুলোকে কুক করে নেব। তারপর আমি একটা অন্য কড়াই নিয়ে নিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি আদা কুচি ও রসুন কুচি 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। তো এগুলো একটু ফ্রাই হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা কালার আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2টি মাঝারি সাইজের এরকম পেঁয়াজ পাপড়ি করে কেটে নেবেন। তারপর 2টো ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দেবেন এই রকম সাইজ করে কেটে। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো টমেটো আমি এরকম সাইজ করেই কেটে নিয়েছি। এবার ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন লাগবে। যেহেতু চিকেনে নুন দেওয়া আছে, নুনটা স্বাদ বুঝে নেবেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে লাগবে টমেটো সস। আমি এখানে 2 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। আর দিতে হবে রেড চিলি সস। এখানে আমি 2 চা চামচের মতো রেড চিলি সস দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই টাইমে লোতে রাখবেন। আর লাগবে সয়া সস। তো আমি এখানে 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। ব্যাস বন্ধুরা, আর কোনো সস এখানে ইউজ করতে হবে না। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দেব 4টে কাঁচা লঙ্কা আর দেবো চিনিটা দেওয়ার ফলে টকটা ব্যালেন্স করবে এবং একটা ভালো ফ্লেভার নিয়ে আসবে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিকেনগুলোকে। তো ভেজে রাখা চিকেনগুলো আমি এইভাবে মিক্স করে নেব। এবার 1/4 টিস্পুন আমি গোলমরিচের গুঁড়া, 1/4 টিস্পুন আমি গরম মশলার গুঁড়া আর 1/4 টিস্পুন আমি মৌরির গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে ফ্রাই করে নেব। এবার ঢাকনা দিয়ে হতে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। আঁচটা কিন্তু লোতে রাখবেন। আপনারা যদি রুটির সাথে খেতে এটা চান তাহলে ঠিক এই পর্যায়ে নামিয়ে নেবেন। এটা কিন্তু কুক প্রায় হয়ে গেছে। এবার আমি যেহেতু রাইসের সঙ্গে এটা খাবো তাই আমি গ্রেভি করে নিয়েছি, তাই 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার ফুটে আসলে আগে থেকে আমি 1 কাপ পানিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম, সেটি এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখবেন। তো অনবরত নেড়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিলেই হয়ে গেল আমার চিলি চিকেন রেসিপি একদম রেডি। তো এটি আমি এবার পরিবেশন করে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার এই চিলি চিকেনটি। এটি খুব কম উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। খুব একটা বেশি উপকরণ আমি এতে দিইনি, তবুও কিন্তু হয়েছে একদম চিলি চিকেনের স্বাদেরই স্বাদ।
তো আপনারা চাইলে এটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন না যে কতটা মজার হয়েছে। তো এটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু এতটাই সুন্দর। এটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ ছিল এই পর্যন্তই। যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।